সবাই বলছিলাম যে একটা মেসেজ করে শোনাইছিলাম। কি মেসেজটা ছিল? ইতালি যাওয়ার গল্প। এই সেই ইতালি যাওয়ার গল্প মানুষটি এখন শ্রীলঙ্কা পোস্টিং হয়েছে আজকে। তার জন্য একটা আমরা জোরালো পাল্টা স্বপ্ন ছিল ইতালি যাবে, কিন্তু সেই ইতালি যাবে এক সময় ইনশাল্লাহ। প্রথম পোস্টিং তার সেই শ্রীলঙ্কা, কলম্বো না, শ্রীলঙ্কা হয়েছে তার পোস্টিং আজকে। আমাদের আর কারো পোস্টিং হয়েছে এখান থেকে জেনেভা। তো আমাদের আরো একটা মেয়ে পোস্টিং হয়েছে জেনেভাতে। এরা গত বছর চাকরিতে যোগদান করছে। এই যে মেয়েটা সে ইঞ্জিনিয়ার, তার 6টা চাকরি, সে একটা চাকরির জন্য হয়েছে 6টা চাকরি, বাড়ি টাঙ্গাই। এখন তার পোস্টিং হচ্ছে জেনেভা, আর তার হচ্ছে শ্রীলঙ্কা। এদের সাথে আর কখনো দেখা হবে না। এই যে দেশে আমাদের ঢুকছে, এরা আবার রিটায়ার্ডের সময় দেখা হবে। এর মধ্যে এক একজন এক দেশে থাকবে, আসবে যাবে, কিন্তু কারোর সাথে কারো দেখা হবে না। তো ফারুক, আপনি ভাগ্য ভালো, যে আপনাদের ভাগ্য ভালো যে এই মানুষটা এই দিনে পোস্টিং হয়েছে এবং আপনাদের সাথে দেখা হবে। ওনার জীবনে একটাই আবেদন, এই সরকারি চাকরি, একটাই পরীক্ষা, একটাই সরকারি চাকরি। সেই ইতালির স্বপ্ন নিয়ে যাচ্ছে সে ভাই বাবুরে। সেই ভাই বাবুরা তার ইতালি নিয়ে কথা বলছিলেন। জি ফারুক, আপনার পরিচয়টা প্লিজ। না, এটা লাইভ না, এটা লাইভ না। আপনি আজকে পোস্টিং নিয়ে বলেন, পরিচয় নেই, এটা লাইভ না, এটা লাইভ। আচ্ছা, আমার নাম প্রমোদ ফারুক, আমার ডিস্ট্রিক্ট পুলিশ না, পড়াশোনা রাজশাহী রেগুলেশন। আমি অনার্স স্ট্যাটিস্টিক্স। আমি অনার্স 4th ইয়ার থাকা অবস্থায় আমি জবে করতে চাই। 6 বছর জব করার পরে আমার বয়স শেষ হয়তো কয়েকদিন আছে আর কি, এই এরপরে স্বপ্ন দেখি সরকারি চাকরি নিতে হবে। এই স্বপ্নটা স্যার আমি একটা ভিডিওর মাধ্যমে আর কি প্রবাসী যে ফেসবুক পেজের যে ভিডিওর মাধ্যমে সেখানে দেখতে পেয়েছি। সেখানে দেখে আমি অ্যাপ্লিকেশন করে তারপর 2 মাস পরে চাকরি থেকে রিজাইন করি। তারপর 2023 সালের আগস্টে আর কি যাত্রা শুরু করি। তারপর থেকে স্যার কন্টিনিউ করে প্রায় 8 মাসের মাথায় আসে মাঝে আমি আলাদা 4টা ভাইবা দিচ্ছি, ওইগুলো চাকরি হয়নি। আর 2টাতে হলো ভাইবা ম্যাটেজ করি নাই। আমার চাকরি হয়েছে ফরেন মিনিস্ট্রিতে, কখনো ভাবতে পারি না যে এখানে হবে। আমার সেই মধ্যে প্রথম ভাইবা, একটাই ভাইবা, প্রথম ভাইবা একটাই ভাইবা। সেই ভাইবাটি তার চাকরি করার সময় শুনছিলেন। তার সে মাত্র 10-15 দিন সময় থাকতে সে স্বপ্ন দেখে সরকারি চাকরির গল্প এই ঢাকা বহুভাষী পেজে। আমি এই মুহূর্তে আসলে ফেসবুকের যে যিনি করছে, কে জানি তার নাম কি, মার্ক জুকারবার্গকে আমার মনে করতে হচ্ছে। কারণ এই ব্যক্তি যদি এই ফেসবুক না দিত, তাহলে আজকে এই ফারুক পররাষ্ট্র গল্প বলতে পারতো না, আপনাদের সাথে আমার পরিচয় হতো না, এভাবে সরকারি চাকরি হতো না। হাজারো পরিবারের মুখে ভাসে পড়ছে। আমি বলবো এই মার্ক জুকারবার্গ যদি এই ফেসবুক না থাকতো, তাহলে কিন্তু এটা হতো না। তাকে ধন্যবাদ দেওয়া যাবে না, এত বড় মাপের একজন মানুষ। এই ফেসবুকের মাধ্যমে কত কিছু দেখা যাচ্ছে। এবং সেই ঢাকা প্রবাসী গল্পটাই দেখলো। আপনার সাথে 12 জনের চাকরি হয়েছে ঢাকা প্রবাসী থেকে। এই কিন্তু কয়জন গেছে বিদেশ? হাবিব গেছে মালদ্বীপ, অনিক গেছে মালয়েশিয়া, তারপরে আশিক গেছে সিঙ্গাপুর, আর সাইফুল গেছে জার্মান, আর আপনি এখন যাচ্ছেন শ্রীলঙ্কা, আর আমাদের শিমু যাচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। খুব ভালো দেখছেন, এরা আসছিল সরকারি চাকরির জন্য, কিন্তু এরা যে বিদেশ যাবে এটা কি ভাবছেন? আর আপনারা যারা এই মানুষটাকে সরাসরি দেখছেন যে সে আজকে পোস্টিং পেয়েছে, চলে যাবে, তো আপনারা তো স্বপ্ন দেখতে পারেন। এই মানুষটা তো তখন লাইভে দেখছে, আর আপনারা এখন সরাসরি এই মানুষটাকে দেখছেন। আপনাদের অনুভূতিটা একটু ভিন্ন হতে পারে না? আপনারাও তো এই মানুষটার হাত ধরে যেতে চাচ্ছেন যে আমরাও পড়াশোনাতে যাবো, ইনশাআল্লাহ যাবেন না? এরকম সরাসরি খুব কম দেখবেন বাংলাদেশে। তো সেই দিন হয়তো মনে পড়বে যে আমাদের রহিম কাছে সেই কুমিল্লার ফারুক ভাই ছিল, যিনি হচ্ছে শ্রীলঙ্কা পোস্টিং হয়েছিল। তো আমরাও চাই দেশের বাইরে যেতে। তাহলে সামনে ওনাদের মিনিস্ট্রিতে বড় সার্কুলার আসতেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, সেই সার্কুলার জন্য শর্ট হ্যান্ড ভালোভাবে শেখেন, তাহলে আপনারাও চাকরি পাবেন এবং বিদেশ যাবেন। এখানে কে কে যাবে আপনার সাথে?
আমার সাথে আমার ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি বলতে ওয়াইফ, সবই কি সরকার বিয়ার করবে? ইচ্ছাগুলো মা বাবাও নিতে পারবে। আচ্ছা আচ্ছা, সেটা আপনি ব্যক্তিগত ভাবনা। তো ডিএমএসটিসি নিয়ে বা শর্ট হ্যান্ড নিয়ে কিছু বলার আছে আপনার? এটা নতুন আজকে যদি একটু বলতে, আজকের অনুভূতিটা বলেন, আপনার যে পোস্টিং হয়েছে সেই অনুভূতিটা একটু বলেন। আসলে শর্ট হ্যান্ড অনেকে এটাকে জটিলভাবে চিন্তা করি আর কি, যেটা হয়তো অনেক কিছু থাকে। তো আমি শর্ট হ্যান্ডটাকে শুরু থেকে আর কি ইজিলি নিচ্ছি। মানুষের প্রথমে এটা শিখার ক্ষেত্রে অনেকে ভয় দেখাবে, আপনারা আসলে ওই ভয়ের দিকে না দিয়ে নিজের চেষ্টা করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবেন। বলে দেখবেন যে এখন থেকে অল্প পরিশ্রমে স্বল্প সময় আর কি যে চাকরি নেওয়ার যে একটা মাধ্যমের মধ্যে যে শর্ট হ্যান্ডে একমাত্র সম্ভব। এছাড়া অন্যগুলোতে জেনারেল লাইনে খুবই খুবই কঠিন। আমরা দেখা গেছি যে আমি যদি জানতাম যে 8 মাসে চাকরি নেওয়া সম্ভব, তাহলে হয়তো বা আমার পেছনের যে 6টা বছর তার অপচয় করতাম না। এর কত লক্ষ টাকা লাগছিল এই চাকরি কিন্তু আপনার? কিন্তু আবেদন ফিরে স্যার আমাদের সঙ্গে 12 টাকা। এদের উদ্দেশ্যে আর কি বলা আছে দেখাবো বসে নিয়ে শর্ট হ্যান্ডের জগতে? যে আমি মনে করি যে আপনারা যেহেতু আসছেন, মানে আপনাকে নিজে হয়তো আল্লাহ এইভাবে রাখবেন আর কি, এই কারণে এখানে আসছে, যে সেটাকে বিশ্বাস করে আজকে থেকে মানে পরিশ্রম করতে থাকেন। ইনশাল্লাহ হয়তো 1 বছর বা 6 মাসের মাথায় আপনাদের ভালো কিছু হবে। সবারই একটা আছেন যেহেতু সবার মনের বা স্বপ্ন যে একটা করতে চাকরি পূরণ করতে পারে, সেই প্রত্যাশাই করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি খুব শীঘ্রই হয়তো 1-2 মাসের মধ্যে চলে যাবো। থ্যাংক ইউ। জি, আপনি কি প্রশ্ন? সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগে? নো, কোনো সায়েন্স আর্টস কমার্স নেই। এই শর্ট হ্যান্ড জগতে কোনো সায়েন্স আর্টস কমার্স নেই, সবাই এক। আর কারো কোনো কোশ্চেন আছে তার সম্পর্কে? ইংলিশ স্টাডি বেসিক কম লাগে? অবশ্যই। ইংলিশটা একটু ভালো হইলে আর কি। শোনেন, এই বেঞ্চে বসছেন, কথা বলতে পারবে এমন? এমন কিছু না। আপনি এখানে বসছেন, আপনি নিয়মিত ক্লাস করেন, আপনার যেখানে দুর্বল থাকেন সব স্ট্রং হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? যেখানে দুর্বল থাকেন আপনার স্ট্রং হবে। এটি এমন একটা জায়গা। এবং এই টিচারকে ওনাদের সঙ্গে এত ভালো টিচারও ছিল না, তারপর ওনারা এই পররাষ্ট্র ব্যাচে 20 জনের চাকরি পেয়েছে। আর এখন তো ঢাকা ইউনিভার্সিটি জামিনগরে এবং বিসিএস ক্যাডার ক্লাস নিচ্ছে। আপনাদের তো ওনাদের থেকে আরো কম পরিশ্রম করতে হবে। আপনি কখন আসলেন এই প্রতিষ্ঠানে একটু বলবেন? আমি আসছিলাম 2023 সালের আগে। না, এই প্রতিষ্ঠানে যখন ভর্তি হয়েছেন তখন কখন আসতেন এই প্রতিষ্ঠানে? স্যার আমি যেহেতু আমি তো একটা জব করতাম স্যার, অনেক টাকা স্যালারি থেকে আসছি, আমি ডেইলি ওয়েজ মাত্র 2 মাস। আচ্ছা, পরিবারের একটা সাপোর্ট দেওয়ার সময় ছিল, ওই সময়টাকে আমি চাকরি ছেড়ে দিয়েছেন। কত 10-15 টাকা বেতন পাইতেন তখন? 48,000 টাকা বেতনে চাকরি ছেড়ে দিয়েছেন। এখান দিয়ে বাচ্চা হয়েছে, তো কি একটা ক্রাইসিস। আমি ম্যানেজ করে নিয়েছি। শুনছেন, 48,000 টাকা বেতনে চাকরি ছেড়ে দিয়েছে, তার মাথায় কি ঘুরছে? সরকারি চাকরি করতে হবে, বয়সও নাই, মাত্র 10 দিন সময় আছে। সে আর এই ঢাকা প্রবাসী তাকে কি স্বপ্ন দেখেছে? স্যার আমি আমার ওই সময়টাকে আমি এভাবে বলছি আর কি, আমার লাইফে তো অনেক সময় আমি ব্যয় করেছি, জাস্ট ওইটা আমি নিজের ডেভেলপের জন্য আর কি 10 দিন সময় আমি ব্যয় করবো আর কি। পরে কখন আসা বসছেন? প্রতিষ্ঠান আসতেন কখন? সকালে? এখানে আমি আসতাম স্যার 7টার দিকে। সকাল 7টায় আসতো। এই তখন ওই লাইব্রেরি ছিল না, এটাই ছিল শুধু। তারপরে যাইতেন কটায়? খাবার নিয়ে আসতাম সকালে, আর যাইতাম তো একবার স্যার 10টায় বন্ধ হইতো। শুনছেন, সকাল 7টায় আসতো, রাত 10টায় যেত, খাবার নিয়ে আসতো। কি পরিশ্রমটা করতে? আপনারা পারবেন এরকম? আজকে সে কত লাক্সারিয়াস ভাবে থাকবে, দেশের বাইরে কত ভালো জায়গায় থাকবে। জি জি, শেষ। জি জি, তারপর 2 মাস পরে আমি চাকরি থেকে রিজাইন দিয়ে চলে আসি। এবার বলছেন আপনারা কত এগিয়ে আছেন তার থেকে। তো আজকের জন্য সবাই দোয়া করবেন। তারা 2 ফ্রেন্ড একসাথে থাকতো, একজন হচ্ছে মালদ্বীপ চলে গেছে, হাবিব, ওনার 10টা চাকরি হয়েছে, 10টা চাকরি, 10ম চাকরি হয়েছে 10ম গ্রেডে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
তাদের থেকে আবার ফরেস্ট 2 লাখ চাকরি হলো, প্রথম স্টুডেন্ট পরে এখন 10ম গ্রেড হয়েছে, সে এখন মালদ্বীপ আছে। একটা অফিস সহায়ক চাকরির জন্য আছে, এখন 10ম চাকরি 10ম গ্রেড নিচ্ছে। আরো অনেক পরীক্ষা ছিল, সে দেয়নি। ওকে, হাবিবের জন্য একটা জোরালো করতালি। তাহলে শর্টহ্যান্ড শেখাও যে বিদেশ যাওয়া যায় সেটা বুঝতে পেরেছেন? এর চেয়ে সহজ পদ্ধতিতে বিদেশ যাওয়ার জন্য আর কিছু নেই। যারা বলে শর্টহ্যান্ড বাদ, তাদেরকে বুঝিয়ে দেন যে শর্টহ্যান্ড শিখে ঢাকা বহুভাষী থেকে সবাই বিদেশ চলে যাচ্ছে, বাংলাদেশ সচিবালয় চলে যাচ্ছে। অনেকেই বলে জেনারেলে বলে আইএলটিএস না করা পর্যন্ত মানে আইএলটিএস কোর্সে শর্টহ্যান্ডে এখন কোন শর্টহ্যান্ড আইএলটিএস কোর্সে শিখতেছেন? চাকরি হয় না। হ্যাঁ জি, এই তো ছেড়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। ফারুক সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। জেরি আসছে ম্যাডাম। ওকে, জি, থ্যাংক ইউ। আপনি একটু